আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা র্যান্ডম ব্লগ শেয়ার করার জন্য। আসলে আমরা মায়েরা সকাল থেকে আমাদের সারাটা দিন কিভাবে কাটাই এবং কতটা ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময়গুলো কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের টিফিন রেডি করে নিচ্ছিলাম। এখন বাজে ভোর 5:30। আমার বাচ্চা দুজনই মর্নিং শিফটে স্কুলে পড়ছে, তাই আমার মোটামুটি সকাল শুরু হয় 5:30 থেকেই। আমি প্রতিদিন চেষ্টা করি বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে দেওয়ার। নাস্তা খাইয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারলে আসলে টিফিন নিয়ে খুব একটা টেনশন করা লাগে না। তারপরও আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম টিফিন দিতে পছন্দ করি। আজকে মোটামুটি এই আইটেমগুলো দিচ্ছি কারণ আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমি মোটামুটি ভালোই সিক। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সাথে জ্বরও। তাই যতটা শর্টকাটে নাস্তা দেওয়া যায়। তাছাড়া আমার বাচ্চারা স্কুলের ক্যান্টিনের খাবার খুব একটা পছন্দ করে না। খুব একটা বললে ভুল হবে, তারা কখনোই স্কুলের ক্যান্টিনের খাবারগুলো খেতে চায় না। তাই আমি যতটা কষ্টই হোক সবসময় চেষ্টা করি বাসা থেকে টিফিন দিয়ে দেওয়ার। তাই যখন যে খাবারটা দিতে আমার জন্য ইজি হয় আমি তখন সে খাবারটাই দিতে পছন্দ করি। তাছাড়া বাচ্চাদের খুব একটা ডিমান্ড কখনো থাকে না যে এটা খাবো সেটা খাবো, তাই আমি যখন যেটা দেই সেটাই তারা খুব পছন্দ করে খেয়ে নেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে ওদের টিফিন বক্সগুলো আমি রেডি করে নিয়েছি, তার পাশাপাশি ওয়াটার বোতলগুলো রেডি করে ফেলেছি। এই তো এখন চলে যাব ওদের জন্য নাস্তা প্রিপেয়ার করতে। আসলে সকালের এই সময়টা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যায়, একদম তাড়াহুড়ো লেগে যায়। একদিকে টিফিন রেডি করো, আরেকদিকে নাস্তা রেডি করো, ওইদিকে বাচ্চাদেরকে রেডি করো, বাচ্চাদেরকে ঘুম থেকে তুলো। খুবই হুলস্থুল লেগে যায় এবং প্রচণ্ড টায়ার্ড লাগে বাচ্চাদেরকে স্কুলে বিদায় করার পরে। আমি ওদের জন্য এই যে ফ্রোজেন পরোটা নিয়ে নিচ্ছি আর ডিম নিয়ে নিচ্ছি। আমি আসলে সকালে যে নাস্তাটাই ওদেরকে দেই তার সাথে ওদেরকে একটা করে ডিম খাওয়াতে পছন্দ করি। ব্রেকফাস্টের সাথে ডিম থাকাটা আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্ট্যান্ট। ডিম দুটো একসাথে আমি পোচ করে নিচ্ছি। আসলে সকালের নাস্তাটা আমি ওদেরকে নিজের হাতে খাইয়ে দেই। এত তাড়াহুড়োর মধ্যে ওরা নিজের হাতে খেতে পারে না, তাই আমি ওদেরকে সকালের নাস্তাটা প্রতিদিন নিজ হাতে সকালের নাস্তায় পরোটা আর ডিম পোচ শুধু শুধু খেতে শুকনো শুকনো লাগে, তাই আমি কখনো এর সাথে ভাজি, কখনো মিটের ঝোল, কখনো মিষ্টি অ্যাড করি। তাহলে ওদের খেতে ভালো লাগে, প্লাস ওদের খাওয়াটা তাড়াতাড়ি ফিনিশ হয়। এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি, দেন মেয়েকে খাইয়ে দিচ্ছি। ওরা এরই মধ্যে রেডি হয়ে পড়েছে। প্রতিদিন ওদেরকে এই ফ্রোজেন পরোটা দেয়া হয় না, আমি বাসায় মাঝে মধ্যে রুটিও বানিয়ে রাখি। বাট যখনই রুটি শেষ হয়ে যায় তখনই আমি শর্টকাটে এই ফ্রোজেন পরোটা দিয়ে কাজ সেরে ফেলি। আজকে কিন্তু তাই করছিলাম। বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। আমি ভাবছিলাম আজকে কি রান্না করা যায়, এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম আর ওইদিকে কাতল মাছ ভিজিয়ে ফেললাম। ভাবছিলাম আজকে কাতল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। আসলে আমি সাধারণত দুবেলার রান্না একসাথে করতে পছন্দ করি, তবে বাসায় গেস্ট থাকলে তখন প্রতিবেলার রান্না প্রতিবেলাই করা হয়। আর আমাদের 4 জনের জন্য মোটামুটি একসাথে দুবেলা রান্না করলেই আমার হয়ে যায়। ওইদিকে কাতল মাছ ভাজা হচ্ছিল আর এদিকে আমি সিমের বিচিটা ধুয়ে নিচ্ছিলাম। এই সিমের বিচি দিয়ে বড় মাছ রান্না করে খেতে কে কে পছন্দ করেন
আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পেঁয়াজগুলোকে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। দেন পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিব। এবার আমি অ্যাড করব কিছুটা লবণ, দেন কিছুটা পানি অ্যাড করব। তার সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। আসলে আমরা কিছুটা স্পাইসি খেতে পছন্দ করি। দেন মশলা কষানো হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিব সিমের বিচি। বাচ্চাদেরকে নাস্তা করাতে করাতে আমি রান্না করে নিয়েছিলাম এই লাউয়ের শাক, চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল। তার সাথে আরও করে নিয়েছিলাম আমার ছেলের মোস্ট ফেভারেট লাল শাক ভাজি। দেন আবার চলে আসলাম আমার সিমের বিচি রান্নায়। সিমের বিচিটা আমি বেশ অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। সিমের বিচি খুব সুন্দর করে কষানোর পরে আমি এর সাথে অ্যাড করে দিয়েছিলাম টমেটো দিয়ে আরেকটু কষিয়ে দেন আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি। পুরো মাসের চিকেনের যত হাড় ফ্রিজে জমা পড়েছিল সেগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। এগুলো আমার হেল্পিং হ্যান্ড এসে ক্লিন করবে। দেন আমি কিছুটা রাখবো। আমার হাজবেন্ড রুটি পরোটা দিয়ে এটা খেতে পছন্দ করে এজন্য, আর বাকিটা আমি আমার হেল্পিং হ্যান্ডকেই দিয়ে দিব। এদিকে সিমের বিচির তরকারির সাথে যে পানিটা আমি অ্যাড করেছিলাম সেটা ফুটতে শুরু করেছে। তার সাথে আমি এখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে এই সিমের বিচির তরকারিটা আমরা আমাদের বাসার সবাই খুব বেশি পছন্দ করি। দেন কিছুটা ঝোল শুকিয়ে আসলে আমি এর সাথে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি কাঁচামরিচটা আস্তই দিয়ে দিলাম, যার লাগবে সে ম্যাশ করে খেয়ে নেবে। আমার রান্না অলমোস্ট শেষের দিকে। আপনারা দেখেছেন আমি লাস্টে অ্যাড করেছি টেলে নেওয়া জিরের গুঁড়ো। যে কোনো বড় মাছের তরকারিতে আমি টেলে নেওয়া জিরের গুঁড়োটা দিতে খুব বেশি পছন্দ করি। সবশেষে আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। শীতকালের যে কোনো তরকারিতে ধনিয়া পাতার স্মেলটা সত্যি খুব ভালো লাগে। আমি মোটামুটি সব তরকারিতেই ধনিয়া পাতা দিতে খুব বেশি পছন্দ করি। আমার রান্না কমপ্লিট। রান্না শেষে এই যে আমার তরকারির আউটলুকটা ঠিক এরকম এসেছে। কার কার পছন্দ এই তরকারিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা মোটামুটি বাসার সবাই এই তরকারিটা খুব বেশি পছন্দ করি। তাই আজকে আমার হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সে এই তরকারিটা দিয়ে দিব। আর আমরা যারা মায়েরা আছি মোটামুটি বাচ্চাদের পিছনে আমাদের পুরোটা সময় দিয়ে দেই। তাদের তো পুরো সকালটা যায় এরকম ছোট রান্না করে দেন নাস্তা করে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলে মেয়েকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে। আমি মোটামুটি স্কুলে যাই 2-3 বার রিক্সা চেঞ্জ করে। মোটামুটি ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে যেহেতু স্কুল, তাই আমাকে বাসা থেকে রিক্সায় যেতে হলে আমি ডিরেক্ট রিক্সায় যেতে পারি না, আমাকে 2 থেকে 3 বার রিক্সা চেঞ্জ করতে হয়। আমি সেভাবে যেতে যাচ্ছিলাম, ভালোই লেট হয়ে যাচ্ছে। রিক্সা পেতে দেরি হচ্ছিল, তাই আমার লেট হয়েছে। ছেলের মন খারাপ হয় কিনা সেটাই এখন দেখা। ছেলে তো খুব খুশি হয়ে গিয়েছে আমাকে দেখে। মন খারাপ হয়েছে? আজকে রিক্সা পাচ্ছিলাম না বাবা। শোনো, আম্মুর কখনো লেট হলে তুমি কি করবা? প্লেগ্রাউন্ডে খেলবা। আম্মু তোমাকে খুঁজে নিব, প্রবলেম নেই। ওকে, টাটা। টিফিন ফিনিশ করেছো? শেয়ার করেছো ফ্রেন্ডের সাথে টিফিন? ছেলে এবং মেয়ের স্কুলের মাঝে এই জায়গাটায় মোটামুটি বাচ্চাদের খেলার বিশেষ কিছু সুবিধা আছে। তাই ছেলের ছুটির পরে যেহেতু মেয়ের জন্য ওয়েট করতে হয়, ছেলের আর মেয়ের ছুটির মাঝখানে মোটামুটি 1 ঘন্টার সময় আমাদের ওয়েট করতে হয়।
তাই এখানেই চলে আসি। আমি এখানে এসে বসে থাকি আর ছেলে মোটামুটি এই সময়টা খেলাধুলা করে, কারণ এতটা সময় আসলে কিছু না করলে তো আর পার হতে চায় না। তাই ছেলেকে এখানে এসে খেলার সুযোগ করে দেই। এখানে অনেক বাচ্চারাই এসে খেলাধুলা করে। বাচ্চাদের জন্য তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি সব কিছু করার, যেন বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারি। আমাদের বাবা মারাও আমাদের জন্য তাই করেছেন, আমরাও বাবা মা হয়ে ঠিক একই কাজ করছি। আসলে সবাই দোয়া করবেন আমি যেন আমার বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট মানুষের মতো মানুষ করতে পারি। দেন মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছিলাম। দেন আমরা লাঞ্চ করেছিলাম, বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যায় মেয়েকে নিয়ে কোচিংয়েও গিয়েছিলাম। মেয়েকে বাসায় রেখে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলছে with আমি ভাইয়া। আর আমার হাজবেন্ড বেরিয়ে ভাইয়া আপনাকে পড়েছিলাম। ট্রিট দিয়ে কেমন লাগছে বলেন? ভালো ভালো এটা হলো অ্যাপিটাইজার, হিট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রুফ রেখে দিলাম। তোমার কেমন কেউ লাগছে ট্রিট আড্ডা দিলে দিয়ে? এমনিতেই ভালো লাগে। আমাকে কি জিজ্ঞেস করবে? তোর কেমন লাগতেছে সেটা ভালো বল। লাগতেছে, খুবই ভালো লাগছে। কি ভালো লাগতেছে? এই যে সবার সাথে দেখা করে, ফ্রেন্ডের সাথে দেখা করে। আমরা কিন্তু একদম স্কুল ফ্রেন্ড, এবং আমাদের ফ্রেন্ডশিপ আল্লাহ রহমতে এতটাই স্ট্রং যে আমাদের হাজব্যান্ডরাও মোটামুটি ফ্রেন্ড হয়ে গেছে। এখন আসলে আমরা ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছি। এই যে এটা ছিল তেঁতুলের চা। চাটা খুবই টেস্টি ছিল, টক ঝাল মিষ্টি। কে কে তেঁতুলের চা পছন্দ করেন বলুন তো? রাতে বাসায় এসে ডিনার করলাম, বাচ্চাদেরকে একটু লেখাপড়া করালাম। দেন আমার ভাই আর ভাইয়ের বউ এসে সবাইকে বলল যে চলো আমরা বাইরে যাব, সবাই মিলে রাব্বানির চা খাবো। আসলে চা খাওয়া ছিল একটা উছিলা, আমরা একটু মজা করব, বাইরে যাব, ঘুরে আসব, সবার উদ্দেশ্য। তাই আমরা ভিতরে যেহেতু ভিড় ছিল বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছি। কেমন রাব্বানি চা? ওখানে চা অনেক মজা, অনেক মজা। কেমন লাগছে খেয়ে? অনেক টেস্ট। একদম র্যান্ডমভাবে বাসায় যা পড়েছিলাম তারপরেই বেরিয়ে পড়েছিলাম। দেন আমরা খুব এনজয় করে বাসায় এসেছি। আমার ফ্রেন্ড থাইল্যান্ডে গিয়েছিল, থাইল্যান্ড থেকে আমার আর আমার বাচ্চাদের জন্য এই গিফটসগুলো নিয়ে এসেছিল, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে র্যান্ডম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।